সকালে রান্না করতে যাওয়ার সময় বুঝতে পেরেছিলাম যে আজকে আমার রান্না নিয়ে একটু ঝামেলা হবে। তার কারণ সকালে যখন রান্না করতে যাই তখনই দেখি গ্যাস প্রায় শেষের মুখে। তো কী করব, রান্না তো করতেই হবে। আর সব কিছু নিয়ে যে উনুনে ছুটবো সেটাও তো এখন আর পারবো না। এত কাজের মধ্যে উনুনে সব কিছু টেনে টেনে বাইরে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। আর সবাই তো জানোই যে আমরা ভাড়া বাড়িতে থাকি। আর এখানে না অনেক রেস্ট্রিকশানও থাকে, ভাড়ার বাড়িতে যারা থাকে তারা অনেক ভালো করেই জানে। তাই আর কি সবসময় উনুনে রান্না করা হয়ে ওঠে না। গ্যাসে যতটা পারি করার চেষ্টা করি, কিন্তু গ্যাস শেষ হয়ে গেলে কী আর করা যাবে, একটা বা দুটো দিনের জন্য উনুনে যেতেই হয়। কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমি একটা ইন্ডাকশান কিনতে পেরেছি। আর আজকে সেই ইন্ডাকশানটাই আমাদের কাজে লেগে গেল। মা বলেছিল যে আমরা নিজেদের বাড়িতে গেলে তখন ইন্ডাকশানটা চালাবো, কিন্তু ঠাকুরের কাজ তো ঠাকুর করে। সে ঠিক আমাদেরকে ইন্ডাকশানটা চালিয়েই দিল এই বাড়িতে থেকেই। আর আমি তো রান্না করতে করতে যেহেতু অর্ধেক রান্না হয়ে গেছিলো, তাই আর বাকিটা বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। আর ভাতটাও অর্ধেক হয়ে গেছিলো, আর অর্ধেক ওভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম, ভাপে ভাপে হয়ে গেছে। তাই ভাতটা নামিয়ে আরেকটা তরকারি বসিয়ে আমি বারান্দায় গোছাতে চলে এলাম এই বক্স টক্সগুলো। আসলে ইন্ডাকশানটা বার করেছি, তাড়াহুড়োর মধ্যে রান্না করছি, তো সেই জন্যই আর কি কিছু গোছানো হয়নি। রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে নিলাম। আর আমি আজকে করেছি ভেন্ডি আলু দিয়ে তরকারি। মা একটা বড় ভোলা মাছ এনেছিল। অনেকেই জানো অবশ্য আমাদের কিন্তু মাছের ব্যবসা, তাই আর কি আমাদের মাছটা সবসময় বাড়িতে থাকে। যখন থাকে না তখন একদমই থাকে না, যখন থাকে তখন ফ্রিজ ভর্তি মাছ থাকে, বাড়িতে খাওয়ার মাছ। আর আজকেও অনেক মাছ ছিল। আসলে মিস্ত্রিরা তো কাজ করছে, আর আমি কেন জানি না বাড়িতে কেউ এলে না, সে আমার গেস্ট হোক বা আমার বাড়িতে কাজ করতে আসুক, আমি মনে করি সে আমার বাড়ির অতিথি। আর আমি তাকে নারায়ণের মতনই সেবা করার চেষ্টা করি যতটা সম্ভব পারি। তাই আর কি সমস্ত কিছু বন্ধ করে, মানে পড়াশোনা, টিউশন সমস্ত কিছু বন্ধ করে বাড়িতে বসেই রান্নাবান্না করছি আপাতত কতদিন। কিন্তু কম্পিউটারটা বন্ধ করছি না। আসলে ওটা তো আমার শখ, কম্পিউটারটা আমি বন্ধ করতে পারি না, তাই অনেক কষ্ট করে হলেও কম্পিউটারটায় যাওয়ার চেষ্টা করি। আর অলমোস্ট আজকে রান্না কমপ্লিট। অনেক কষ্টে, অনেক হ্যাপা পেয়ে তারপরে আজকে রান্নাটা করতে হলো। জানি না রাতে কী করব। অবশ্য রান্না যতটা হয়েছে রাতে আমার আর মায়ের দিব্যি হয়ে যাবে, তাই না? আর রান্না অলমোস্ট হয়ে গেছে, আর আমি দেখো বারবার টেম্পারেচার বাড়াচ্ছি আর কমাচ্ছি। আসলে ফিচার্সগুলো তো দেখতে হবে না। আর আমি টেম্পারেচার কমাতে কমাতে একদম কমিয়ে দিয়েছি, জালটাই বন্ধ হয়ে গেছিলো। আর প্রথমবার তো একটু প্রবলেম হবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি অবশ্য আগে একদিনকে অন করে দেখেছিলাম যে ইন্ডাকশানে কোথায় কী ফিচার্স আছে, সেগুলো সমস্ত দেখে নিয়েছিলাম। আর আজকে অন করে অনেকটাই শিখলাম। আসলে মানুষ দেখতে দেখতে শেখে। আমারও আস্তে আস্তে অভিজ্ঞতা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। তো তারপরে আর কি রান্না শেষ করে আবার পেছনে চলে গেলাম। তারপরে পেছনের কাজ কমপ্লিট করে এসে খাওয়া দাওয়া করে নিলাম।